শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল ওর বাবা বেরিয়ে গেল কাজে। এখন বাজে ঘড়িতে প্রায় 7:30, আর আমি চলে এসেছি ফুল নিতে ফুলওয়ালা মাসির কাছে। আমরা এই মাসির কাছ থেকে ফুলটা নিই। এই মাসি খুব ভালো ভালো ফুলও আনে, আর আমি যেভাবে যেটা বলি মাসি কিন্তু সেই ফুল সেইভাবেই এনে দেয়। ঠিক একই কথা মতোই আমাকে বলেছিলাম আমি মাসিকে যে একটা চন্দ্রমল্লিকা দিয়ে মালা করে এনে দেবে। তো দেখো মাসি কিন্তু সেই চন্দ্রমল্লিকার একটা আমার জন্য মালা করে নিয়ে এসেছে। এত সুন্দর হয়েছিল মালাটা, আমি গুরুদেবের গলায় সেটা পরিয়েছি। ফুল টুল নিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার প্রথম কাজ ছিল বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানা গুছিয়ে নিয়ে ততক্ষণে আমি যখন ফুল টুল নিয়ে তারপর আমি বাজার করে মুদিখানা দোকান সব কিছু মিটিয়ে কিন্তু আমি বাড়ি এসেছিলাম। তো বাড়ি আসতে আসতে আমার প্রায় বেজে গেছিলো 8:30, মানে ঘন্টাখানিক মতন আমার লেগেছিল। তো যাই হোক, এসে দেখছি সোনা ঘুম থেকে উঠে গেছে। তো ও যখন উঠেই গেছে তো সেই জন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর আজ হচ্ছে সোনার স্কুলও ছুটি আছে, তো সেই কারণে আজকে একটু রিল্যাক্স, মানে কাজকর্মগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো ঠিকঠাক করে। তো যাই হোক, প্রথমে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নিয়ে আমি কিছু টুকটাক বাসি কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করব। কমপ্লিট করে আমি কিন্তু সোজা স্নানটা আগে করে নেব। তো স্নান করে আমি ঘরে চলেও এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে নেব। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে সোনার স্কুলের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওদের আগের দিন মোরালস পরীক্ষা হয়েছে, সেটা সোনা এসে আমাকে বাড়িতে বলল। আমি তো ভেবেছিলাম ড্রয়িং হবে, তো জানি না ড্রয়িং হয়েছে কিনা, বাট মোরাল হয়েছে এটা জেনেছি। সোনা মোরালে কি বলল সেটা আরেক দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে ঝিলিক, তুমি জিজ্ঞাসা করেছো যে দিদি নার্সারির বাচ্চাদের কি মানে ক্লাসে কোনো মানে আয়া থাকে কি না, আয়া মাসি, বা বাথরুমে টয়লেটে কোনো মাসিরা নিয়ে যায় কিনা, বা টিফিন খাইয়ে দেয় কিনা। হ্যাঁ, টিফিন খেতে তোমার বাচ্চাকে হেল্প করবে ক্লাস টিচারই থাকে, এছাড়াও অনেক সময় মাসিও থাকে। তো তারা তোমার বাচ্চাকে বক্স খুলে দিতে, জলের বোতল খুলে দিতে হেল্প করে দেবে, আর ওকে একা একা খাওয়ানোটা শেখাবে। আর টয়লেটেও মাসিরা থাকে, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আর নার্সারির বাচ্চারা যেহেতু খুবই ছোট হয়, তো তাদের তো অবশ্যই থাকেই থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো একটা পার্সেল এসে গেছে। তো সোনা সেই পার্সেলটা নিল, কারণ ওটা সোনারই পার্সেল। আমার মন ভরছে যে কি আছে। কি বলছে তোমার মন? যে তার মধ্যে কি আছে? কি আছে কি আমার জানি না। প্লাস্টিক কি আছে? ও মা, কি এটা? দাদা ওইভাবে ছিলিস না, আগে দেখা, ওইভাবে না। ওয়াও, কি সুন্দর প্যাকেজিং করেছে দেখো। দাঁড়া, এবারে আনবক্সিং করব আমি। খুলবো? মন বলছে তে কি আছে। ও মা, ও মা, সোনা তো লিপস্টিক। ও মাই গড, এ কি, আমরা তো খুলতে পারছি না। স্নান টান করে সোনা বসে গেছে এখন একটু লেখাপড়া করতে, আজকে স্কুল ছুটির জন্য। এখনও বাড়িতে বসেই লিখছে। একটু ফাঁকা করে লেখো, সব তো মিশে যাচ্ছে একটার গায়ে একটা। কোথায় একটা গায়ে একটা মানে এ এ বি বি, এটা সেটাই বলছে, একটু ফাঁকা ফাঁকা করে। মানে এই যে যেমন এ লিখে ফাঁকা দিয়ে বিটা লিখেছো, ফাঁকা দিয়ে সিটা লিখেছো, ডিটাও ঠিক আছে, ই আর এফটা কাঁচা কাঁচা হয়ে, মানে কাঁচা কাঁচা বলছি, কাছে কাছে হয়ে গেল। ঠিক আছে, থাক, মুছতে হবে না, মুছতে হবে না, পরেরটার থেকে ঠিক করে লেখো, এই লাইন থেকে, ঠিক আছে? দাদা বন্ধুরা একটু লিখতে খাতা একটু দেখো, দেখো হ্যান্ড রাইটিংটা একটু দেখো। সুন্দর হচ্ছে। লেখাপড়া হয়ে গেছে, এখন বসে খেলাধুলা করছে সোনা, আর আমিও ভাত খাইয়ে দেবো, 2টো বাজে। দেখো কি করছিস? ওটা কি মাছ? এটা কি কিউট ট্যাপা মাছ, ট্যাপা নাকি ট্যাপা মাছ? কি বলছে ঠাম্মি? কিছু।
গুড ইভিনিং। ঘড়িতে বাজে 5টা, দেখতেই পাচ্ছ তোমরা। এখন সোনার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য আমি সোনাকে এখন একটু দই আর চিড়ে খাওয়াবো, খাইয়ে ওকে পড়তে নিয়ে যাবো। এই যে সোনা কিন্তু, ওরে বাবা তোকে তো ফোকাসই হচ্ছে না, এইবার হয়েছে। সোনা সেজে গুজে রেডি হয়ে বসে গেছে, আর আজকে যে লিপস্টিকগুলো এসছে তোমাদের দেখালাম, সেই লিপস্টিকগুলো পড়েছে আজকে, জানো, সব কটা। এই যে আমি আর সোনা বেরিয়ে গেছি। সোনা, ওরা বল খেলছে, সাবধান, একদম কথা শোনে না ওরা। সোনাকে দিতে যাচ্ছি, মাঠে বল খেলে, বারণ করলেও শোনে না, এত কথা শোনে না। এদিক দিয়ে চ সোনা, লেগে ঠেকে যাবে, চলা চলে, আমরা এদিক দিয়ে যাই, লেগে যাবে। হাত ধর। এখন বড় হয়ে গেছে। কি হয়ে গেছিস? আবার বন্ধুরা? কে তোর বন্ধুরে? ওনার এই জ্যাকেটটা কবে? 2 বছর বয়সে সেই জ্যাকেট শোনা এখনো পরে। চলো হাত ধরো। ছোট মানুষ আবার গান করে। সোনাকে দিয়ে চলে এসেছি, এসে একটু চা বসিয়েছি। এটা হচ্ছে ওই কদমা ছিল, দিয়ে দিয়েছি চায়। কদমা দিয়েছি তো, চায়ের কালারটা আজকে হেভি হবে, বেশ সুন্দর কালার হবে। নষ্ট করব তাই দিয়ে দিলাম। চাটা করে দিলাম, আমি খাইনি কারণ আমি আর খেলাম না। এখন বসেছি একটু এক্সারসাইজ করতে, একটু আর হালকা আর কি ফ্রি হ্যান্ডগুলো করব, কারণ আমি এই টাইমটা একটু নিজের জন্য দেওয়ারই চেষ্টা করি। কথায় আছে না, নিজেকে ভালো না বাসলে কাউকে কিন্তু তুমি ভালোবাসতে পারবে না। আগে নিজের শরীরটাকে ভালোবাসতে হবে। তো নিজেকে সুস্থ রাখতে গেলে সারা দিনের মধ্যে অন্তত আমার মনে হয় আধা ঘন্টা নিজের জন্য বের করতেই হবে, যখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু যোগা বা একটু প্রাণায়াম এগুলো করা যেতে পারে। তো সেটাই নিয়েই বসেছি, এই যে পেতে বসেছি। তো সেটা এখন করব, তারপর আবার সোনাকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে, ওকে আনতে চলে যাব। আর ওকে তো বাড়ি এনে তো কিছু করা হয় না, তখন ওকে নিয়ে থাকতে হয়, ওকে টাইমটা দিতে হয়। সেই জন্য ও যখন থাকে না, এই টাইমটা আমি করে নিই। বসে গেলাম আমি যোগা করতে, একটু ব্যায়াম করতে। আর একটা কমেন্টসের উত্তরে দিয়ে দিই, সেটা হচ্ছে একজন বলেছেন আপনি যে নার্সারিদের ক্লাস কবে থেকে শুরু হবে। দেখুন, আমরা তো সেটা বলতে পারবো না, যারা নার্সারিতে ভর্তি করছে তারাই একমাত্র এটা বলতে পারবে। তো আমার যদি কোনো ভিউয়ার্স তোমরা থেকে থাকো নার্সারিতে ভর্তি করছো বাচ্চাদের, তো তোমরা একটু কমেন্টসে জানিয়ে দিও, আর আমি যদি জানতে পারি মানে আমি ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো ব্যায়াম করে উঠে একটু আজকে ভেজিটেবিল চপ বানিয়েছি। এবার তোমরা বলতেই পারো যে দিদি ব্যায়াম করে উঠে যোগা করে উঠে ভেজিটেবিল চপ, দেখো বাইরের জিনিস তো আমরা সচরাচর না খাওয়ারই চেষ্টা করি। বাড়িতে কিন্তু ভালো তেলে, একদম নতুন তেলে, ফ্রেশ তেল যেটাকে বলে, সেই তেলে যদি তোমরা মাঝের মধ্যে দুটো একটা ভেজে খাও, আশা করি তাতে কোনো সমস্যা হবে না। এটা ডাক্তাররাও বলে। বাইরের তেলটা খেতে বারণ করে, কারণ ওটা অনেকবার ভাজা থাকে, সেই তেলে আবার ভেজে দেয়, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতি করে। বাট বাড়িতে আমরা ফ্রেশ তেলে যদি ভেজে খাই, আশা করি সেটা শরীরের জন্য খুব একটা ক্ষতিকর নয়। তো যাই হোক, আজকে রাতের ডিনার এটাই ছিল, ভেজিটেবিল চপ আর একটু মুড়ি। তো চলো তাহলে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকে এখানে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।